ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলরে জবা করার জন্য যখন ছুরিটা হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ছুরিটা চালা, ছুরি এত দার ইসমাইলের একটা ফসমও কাটতে পারে না। আরো জোরে শুনুন আল্লাহু আকবার। ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা গো, আপনার স্যার মায়ের স্যার এ 8, আল্লাহর দেওয়া 10, 18 ওজুদ দিয়া আল্লাহ আমারে বানাইছে, আপনি যে আমারে ছায়া ছায়া কোরবানি দেন, ইগো আব্বা এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি আমারে কোরবান দিতে চান, আমার হাতের মধ্যে বাঁধেন, পায়ের মধ্যে বাঁধেন, চোখের মধ্যে ফট্টি লাগান, আমার উদ করে শোয়ান, দেখবেন আমি অটোমেটিক জবা হয়ে যাব। এবার ইসমাইলকে শোয়াইয়া হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাইকো না। জিব্রাইল রে, ইসমাইলের ফ্যাশানিতে আমার আখির জামানার নবীর নূরে মুহাম্মদী আমানত আছে। আল্লাহু আকবার কান। ও জিব্রাইল, জিব্রাইল যদি ইসমাইল জবা হইয়া যাইব, আমানত খিয়ানত হইয়া যাইব, নূরে মুহাম্মদী দুনিয়াতে আসতে পারবে না, ইসলাম তরে দুনিয়াতে জারি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা যেমনি ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি ব্যবস্থা হইতে একটা দুম্বা ইসমাইল রে সরাইয়া দুম্বাটা শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। ইসমাইল যদি জবা হইয়া যায়, আখিরি জামানার নবীর আমানত খিয়ানত হইয়া যাইব। ইসমাইলের ফ্যাশানিতে যেই নূর দিয়া আমি আমার নবীরে বানাইয়াম, ওই নূরটা ইসমাইলের ফ্যাশানিতে রাখিয়াছি। এই নূরে মুহাম্মদীর উসিলাতে ইসমাইলকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন ইসমাইলকে সরাইয়া দেখতেছে ছুরিটা হাতে লইছে, ছুরি আর হিরে বাদা মানবে না। ছুরিটারে যখন ফাত্তরের মধ্যে রাখছে, ফাত্তরটা 2টা ভাগ হইয়া গেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটারে হাতে লইয়া ডাক দিয়ে কয়, ছুরি তোর মধ্যে এত দার, ফাত্তরটারে 2টা ভাগ কইরা দিলি, আমার ইসমাইলের গলার একটা ফসম কাটতে পারলি না। আমার ইসমাইলের গলার চামড়াটা কি ফাতর সে শক্ত নাকি? ফাতরের জবান খুলে গেছে। ফাতরে এবারে ডাক দিয়ে কয়, ফাতরের জবান খুলে গেছে, ছুরিরও জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে কয়, খলিল আমার মধ্যে ধার আছে ঠিক, আমি ফাতরটারে 2টা ভাগ করে দিছি, আপনার ইসমাইলের একটা ফসম কাটতে পারলাম না। হাকিকতটা জানেননি? কয় জানলাম না, তুই তাড়াতাড়ি কহ। ও হাকিকতটা কইল, আপনার ইসমাইলের ফ্যাশানিতে আখিরি জামানার হাবিবের নূরে মুহাম্মদী আল্লাহ আমানত রাখছে। এই জন্য নূরে মুহাম্মদীর উসিলাতে ইসমাইল রে আল্লাহ জীবিত রাখিয়া দিছে। ইসমাইল যদি জবা হইয়া যায়, দুনিয়াতে আখিরি জামানার নবী আসার রাস্তা বন্ধ হইয়া যাইব, ইসলাম দুনিয়াতে জারি হবে না। এই জন্য আল্লাহ আপনি আমারে ছুরি চালাইতেছেন একবার, আল্লাহ আমারে নিষেধ করে 70 বার। আমি কি আপনার ফোসেরটারে মানতাম? আপনার কথা মানতাম না, আল্লাহর নিষেধে মানতাম। যার কারণে আমার মধ্যে ধার আছে, আমি ইসমাইলের একটা ফসম কাটতাম পারি না। গো হুজুর গো, নবী গো, মেহেরবানি কইরা আমারে আসুয়াল করেন না, আমার মধ্যে ধার আছে। একমাত্র আপনার ফুতি ইসমাইল বাঁচিয়া গেছে একমাত্র দয়াল নবীর কারণে। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবার ইসমাইলের বাবারে শোয়াইছে, হাতের মধ্যে বাঁধলো, পায়ের মধ্যে বান্ধা, চোখের মধ্যে পট্টি লাগাইয়া বিসমিল্লাহি ওয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যখন ছুরিটা চালাইছে, ছুরি আর মানে না। ইসমাইলকে সরাইয়া দুম্বাটারে যখন শোয়াইয়া দিছে, এবার দেখতেছে দুম্বাটা জবা হইয়া গেছে। সুবহানাল্লাহ। দুম্বাটা যখন জবা হইয়া গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে চোখের পট্টিটারে সরাইয়া নজর করে দেখতেছে, বাম দিকে ইসমাইল দাঁড়াইয়া থরথর করে কাঁপতেছে। চতুষ্পথ একটা জন্তু, দুম্বা জবা হইয়া গেছে দেখিয়া ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল ও জবিউল্লাহ কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে সোরে কয় সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যদি ইসমাইল ওই দিন জবা হইয়া যাইতো, দুনিয়াতে কোনো পুরুষ থাকতো না যার যার বাবা যার যার সন্তানের কোরবান দিত। কথা কয় না? এখন আমরা দেশে কোরবানি আসলে প্রতিযোগিতা করে কোরবান দেয়, কে কত টাকা দিয়ে কোরবান দিতে পারে। কথা কোন ঠিক নেই?
বড় গরু জবাই করে শ্বশুর বাড়ি দিলিরাম, এক টুকরা গোশতের জন্য কান্দে গরিব ফুলাফান, কান্দে গরিব ফুলাফান। সেই গোশত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গোশত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া। গেছে ফাপে বাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল। গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল। শয়তানেরই দুকায় পড়ে, শয়তানেরই দুকায় পড়ে বেসরে বাজাইলা তাল রে, বেসরে যাতাইলা তাল। গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল। কত আলেম গেছে জালেম হইয়া কোরআন ফরে চন্ডালে, সতী নারীর বাত মিলে না সোনার হার বেশার গলে। কথা কয় না? এখনকার বড় লোকেরা স্বর্ণ আর ফরে না, কারণ হগিন্নি যোগিনীরা এখন স্বর্ণ ফরে। কথা কয়? কত আলেম গেছে জালেম হইয়া, জালেম আবার কারা কয়? যারা আলেম হইয়া জালেম মার্কা কথা কয়, এরা আলেম না, এরা হইল কি? জালেম। কত আলেম গেছে জালেম হইয়া কোরআন ফরে চন্ডালে, সতী নারীর বাত মিলে না সোনার হার বেশার গলে। যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনটনা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। কথা কয় না? সুদের বিরুদ্ধে ওয়াজ করে না হুজুর, বড় হুজুর, বড় আলেম, মুহাক্কিক আলেম, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম। কথা কয় না? সুদের বিরুদ্ধে কথা নাই, বেপরদার ভিতরে কথা নাই। যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ পাক নিজে ফরমান, যেই নবীরে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। এমন নবীর শানে বেয়াদুফি। কথা কম। কেমনে সহ্য করেন? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আপনার বাবার গালি দিলে আপনার গায়ের মধ্যে লাগে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সে আলেম হোক, ফাজেল হোক, কামেল হোক, বাবা হোক, চাচা হোক, যেটা হোক, আও আপনা আহুম আও এখওয়ানাহুম আও আশিরাতাহুম, যাইবা কই সামদের ফুতেরা। এটা হাদিস শরীফ নয়, এটা ডাইরেক্ট কোরআন শরীফ। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিস শরীফ কইলে কয়টা দুর্বল, এটা গরীব। কোরআন শরীফ কে মন কিতা কবি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। সূরা তওবা 10 পারা 84 নং আয়াত। আল্লাহু আকবার। সামদুর ফুতেরা জায়গা কই? আল্লাহ কয়, আলেম হোক, ফাজেল হোক, কামেল হোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, গাজী, যত বড় হোক না কেন, তোমার বাপ হোক, ভাই হোক, চাচা হোক, যেটা হোক, যদি মারা যায় এই মুনাফিকের জানাজা দেওয়া হারাম। কে কয়? ঘোষণা দিছে কে? আল্লাহ। আল্লাহর কথা খন্ডাইবার কারো শক্তি আছে? খবরদার। বাংলাদেশে মুনাফিক আছে কি নাই? একটা মুনাফিক কি জানাজা ছাড়া খবর গেছিনি? তোমরা কেমন মুসলমান হইলাম? বাঁচতে হবে, খাওয়া দাওয়া বাঁচতে হবে। আপনারা তো দাবাত দিলে যাইয়া বই যান। কথা কয়? এই জন্য জালালিরা বালানা হক কথা বলে। খবরদার, নবীর শানে যে বেয়াদবি করবে তার মুসলমানই শেষ। তার মুসলমানই হোক সে প্রিন্সিপাল, হোক সে মুফতি, হোক সে মুফাসসির, মুফতি আজম, মুনাজ্জির আজম হতে পারে। শয়তানের চেয়ে বড় আলেম সৃষ্টি জগতে আর কেউ ছিল না, আর হবেও না। মুআল্লিমুল মালায়েক ঘোষণা দিছে কি? সমস্ত ফেরেশতার উস্তাদ। 6.5 লক্ষ, 9.5 লক্ষ, একতেলাপ আছে, কেউ কয় 17.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে মুআল্লিমুল মালায়েক হইয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জিন্দেগীর বন্দেগী শেষ। কথা কন। এই জন্য অনুরোধ করে যায়, সাদিপুরার মানুষ, সানপুরের মানুষ, ডুমুরিয়ার মানুষ, এই এলাকাটা সুন্নিয়তের ঘাঁটি। এখানে বাতিল আসতে পারে না। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মরণ তো আছে, মরবেন জন অন্তত নবীজিরে লইয়া মরে গেল। কথা কন। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আর জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিরাকার। আল্লাহ কি? নবীজির আকার আছে, মানবীয় আকার, শুধু মানুষের আকার নয়। নবীজির সুরুত 3টা, সুরুতে হাকি, সুরুতে মালাইকি, সুরুতে বাশারি। অন্যান্য কিতাবের মধ্যে আসছে নবীজির সুরুত 5টা। সুবহানাল্লাহ। একটা সুরুত ময়ূরের সুরুত, আর একটা সুরুত তারকার সুরুত। মারহাবা কোন।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকে বলে যাই, তারা যারা বলে নবী আমার আর আপনার মতন সাধারণ একজন মাটির মানুষ, দুষে গুণে ভরা, রক্ত মাংসের গড়া, মায়ের ফেটে তুনাইছি, বাবায় জন্ম দিছি, ইরে ভাত খাইছি, মাছ খাইছি, দুনিয়াতে চলাফেরা করছি, বিয়ে শাদী করছি, সন্তানাদি হয়েছে, মায়ের ঘরে জন্ম নিছি, বাবায় জন্ম দিছি। আমি আজকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা ছিল না, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ যেইভাবে কোনো মা নাই, বাবা নাই, আমার নবীজিরও কোনো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মা বাবা নাই। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। লাগাইয়া দিছি ফ্যাঁস, আগে ফ্যাঁসটা ভাঙ্গিয়া দেই। কথা কন, আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আমাদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? এটা নি কথাটা থাকবেন কিন্তু খবরদার। এই কালেমার দ্বারা মানুষ কাফের হয়, এই কালেমার দ্বারা মানুষ মুসলমান হয়। কথা কয় না। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম বললে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু আগে আপনারা বলেছেন আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, কিন্তু আদম নবীর পরে আল্লাহ মানবজাত সৃষ্টি করতেছে। কথা কোন ঠিক নেই? এখন আদম নবী হইল গাছ, আদম নবী কি? আমরা হইলাম ফল। আমরা কি? গাছ আগে না ফল আগে? কথার মধ্যে থাকবেন, নড়তে নাড়তে কইলাম, কামাইরে হাতে আজকে ধইরাম। গাছ আগে না ফল আগে? গাছ আগে, আদম নবী আগে, আমরা হইলাম পরে, আমরা হইলাম ফল, আদম নবী গাছ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বাবা হইল আগে, সন্তান হইল পরে। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার গাছ হইল আগে, ফল হইল পরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না বীজ আগে? আরো জোরে কোন। আদম নবী তো গাছ, আমরা হইলাম ফল, আমার দয়াল নবী হইল বীজ। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। এবার দলিল নেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আমার নবীজি ফরমান, আমি ওই টাইমে নবী ছিলাম, ফার্স্ট পারফেক্ট টেন্স। নবীজি ফরমান কুনতু নাবিয়্যা, নবী, নাবিয়্যা মানে কি? নবী। কুনতু নাবিয়্যা, কুনতু মানে ছিলাম, নাবিয়্যা মানে নবী, আদম মানে আদম নবী, বাইনাল মা'i ওয়া তিন, মাউন মানে পানি, তিন মানে মাটি। নবীজি ফরমান, আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। এখন যত বড় আলেম হোক না কেন, যদি কয় নবীজি দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়ত পাইছে, আপনারা কি মানবেন নি? ভাইও, আল্লাহর হাবিবের জবান মোবারক কি সত্য না মিথ্যা? আমার নবীজির জবান মোবারক সত্য। এই নবী না কইলে কোরআন শরীফ হইতো না, এই নবী না কইলে আমরা হইতাম না, এই নবী না কইলে ইবাদত বন্দেগী হইতো না। আমার জ্ঞানী কোন ভাই বাবারা বন্ধুরা, এর দ্বারা বোঝা গেল নবীজি দুনিয়াতে আসার আগেও নবী। সমস্ত নবীরা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর কলেমা এই কলেমা, আমরা যে কলেমা পড়ি আদম নবীর কলেমা এই কলেমা। আদম নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ নূহ নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, নূহ নবিউল্লাহ ইব্রাহিম নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ ঈসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীরা কালেমা, আমাদের আখিরি জামানার নবীর উম্মতেরা একে কলেমা। এই জন্য ঈসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে, আল্লাহ কেন আমারে নবী বানাইলা? নবী না বানাইয়া আখিরি জামানার নবীর যদি একজন আপনার উম্মত বানাইতা, আমি ঈসার জীবন ধন্য হইয়া যাইতো। আমার নবীর মহব্বতে যে যা চায় আল্লাহ তারে তা কবুল করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী যদি না গইত, কিছুই ফয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, ও গো সময় যায়, ফড় দুরুদ নবী মুস্তাফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তাফা, ও গো সময় যায়, ফড় নবী মুস্তাফা। 40 বছর পরে নবী, আর তো 14 গোষ্ঠী জন্ম হইবার আগে আমার নবী। শুধু 14 গোষ্ঠী নয়, আদম নবীর সৃষ্টি করার আগে আমাদের নবী নবী। কথা বলেন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। এই জন্য আমাদের বাংলাদেশের সুন্নিয়াতের গর্ব গিয়াসউদ্দিন আত-তাহিরি সেলেস করছে, মামলাও দিছে। কথা কয় না। আমরা হকের পক্ষে না বিপক্ষে?
হকের পক্ষে আমি তারে সুবাদ জানাই, স্বাগতম জানাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীর সঙ্গে বেয়াদবি করলে সে যে হোক না কেন আমরা তারে মানতে রাজি না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে সমগ্র আলমের রহমত বানাইয়া পাঠাইছি। আল্লাহ হলো রাব্বুল আলামিন। আমরা নবীরে বলেছেন ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। খবরদার খবরদার, সুন্নিয়া যদি করবেন কোন দলের ব্যবস্থার গ্যারান্টি নাই, একমাত্র সুন্নি জামাতের গ্যারান্টি। ব্যবস্থার গ্যারান্টি দিছে কে? আল্লাহ দিছে, নবী কইছে, আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক নিয়ে দলিল নিয়ে যান বলে হুজুর মুগাস্ত মানি না। দলিল দেন, দলিল নেন। সাত আফতারিকু আল উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আমার নবীজি ফরমান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওহাবি, খারিজি, কাউমি, রাফিজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, হুররিয়া, হুব্বিয়া, বাবারা, সুন্নিরা, যত রকমের মুসলমান আছে সকল মুসলমান আমার নবীর উম্মত। কথা কয় না? নবী মানলেও উম্মত, না মানলেও উম্মত। কথা কন না কা? ইরে এবার আসেন, ওহাবি, খারেজি, কাদিনী, এতারা কিন্তু নামাজ পড়ে, কলমা পড়ে। কথা কয় না? তারা তো নবীর উম্মত, ঠিক আছে। এবার আমি বলবো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, বেঈমান, এতারাও আমার নবীর উম্মত। নবীর উম্মত হন ছাড়া দুনিয়াতে আসা যাবে না। উম্মত দুই প্রকার, একটা উম্মতে ইজাবা আর একটা উম্মতে দাওয়া, একটা উম্মতে খাস আর একটা উম্মতে আম। সুবহানাল্লাহ। আমরা যারা কলেমা শরীফ পড়েছি আমরা হইলাম উম্মতে খাস, যারা কলেমা পড়ে নাই তারা হইল উম্মতে আম। কথা কন না কা? বলে হুজুর আমরা সুন্নি জামাত, আমরা ব্যবস্থিত দল, আমরা এই দল করি, আমরা বুক ফুলাইয়া বলতাম পারি আমরা সুন্নি মুসলমান। কিন্তু তারা তো কইতে পারে না যে আমরা ওহাবি মুসলমান। জীবনে কইছিনি? কইলে সাধারণ পাবলিকেরও মার খাইতে পারে। কথা কন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন দল করো না যেই দলের মধ্যে নবীজির না আলোক। কথা কন? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি ফরমান আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। সাত আফতারিকু আলা উম্মতি সালাসা মানে 3, সাবউনা মানে 70, 70 লগে 3 যোগ দিলে 73। এবার নবীজি ফরমান কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবার আতঙ্কিত হইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, উপায় কি, উপায় কি গো নবী? তা কইলে বেহেশতে যাবে কারা? আল্লাহর হাবিব ফরমান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয়টা জানতে চাই। আল্লাহর হাবিব ফরমান কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 72 দল ঈদে মিলাদুন নবী মানে না। সুন্নিরা ঈদে মিলাদুন নবী মানে না। আমার নবীর কুলে ঘুমাইবো, কিয়ামতের ময়দানে দয়ার নবীর সাথে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কথা তো রইয়া গেছে, বাংতাম ফাইলাম না। এখন আদম নবী হইল গাছ, আমরা হইলাম ফল, আমরা নবী হইল বীজ। কথা কন? আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? আরো জোরে কন। মানি না? আরো জোরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই টাইমে আদম নবী ছিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা কে, বাবা কে, খাওয়াইছে কে, রাঞ্চে কাটা কার ঘরে খাইছে? আল্লাহু আকবার। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এখন বলে জালালি সাহেব, যিনি আমেনার ঘরে উদর হইয়া দুনিয়াতে আসলেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে, আমরার কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইদানি। আমাদের কালেমা তো মুহাম্মাদুর। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মুহাম্মদ জাহেরে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফুত মুহাম্মদ হইল জাহের। জাহের মানে প্রকাশ্য, যেটা দেখা যায়। বাতেন মানে গোপন। বাতেন মানে কি? যেটা অদৃশ্য, দেখা যায় না। হাওয়াসে খামাসার দ্বারা, 5 ইন্দ্রিয় দ্বারা জায়গা ধরা ছোঁয়া অনুমান অনুধাবন করা যায় না, তাই হইল গায়েব। জাহেরে মুহাম্মদ বাতেন মে কিয়া জু বিনা সমঝো উ বিমমিন নিহি হায়। জাহের মানার নাম ঈমান নয়, ঈমান নয় না দেখিয়া বিশ্বাস করার নামে হইল ঈমান। হে আমার
জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, মুহাম্মদ আপনি আব্দুল্লাহ জাহের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন। ঈমান তো হইল বাতেনে, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান, দেখার নাম হইল প্রমাণ। মুহাম্মদ আপনি আব্দুল্লাহ জাহের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন, এই জন্য না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। আমাদের ঈমান আকীদা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। এমন নবী কবরে যাবেন, এই নবীর বাইরে শান আল্লাহর দরবারে কত মহান। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তৌফিক থাকলে হজ করি, যাকাত দেই, কথা কোন ঠিক নেই? জ্ঞানী করি ভাই বাবারা বন্ধুরা, আজকে যারা নামাজ পড়ছেন, রুকু দিছেন সুবহান রাব্বিয়াল আযীম, কথা কয় না আলা না আযীম, রুকুর মধ্যে আযীম আর সিজদার মধ্যে আলা, মারহাবা কয় না। এই সিজদা কারে দিছেন? আল্লাহকে। ভাইরা বাবারা বন্ধুরা, সারাটা জীবন ভর নামাজ পড়লেন আল্লাহর, যত ইবাদত করলেন আল্লাহর, কিন্তু হাসরের ময়দানে আল্লাহরে পাইবেন কই? আল্লাহরে পাওয়া যাবে না। মিজানের কাছে আল্লাহ নাই, নাকি বদি ওজনের কাছে, এই মিজানের দ্বারে আল্লাহ নাই, কাউসারের দ্বারে আল্লাহ নাই, কাউসারের দ্বারে আল্লাহ নাই। জিব্বা তো আল্লাহর বান্দার বাহির হইয়া যাইব, সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা গল্লা পড়বো। ওই টাইমে আল্লাহরে পাইবেন কই? নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। নূহ নবিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। মুসা ইব্রাহিম ও কালিলুল্লাহ ইয়ামাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। মুসা কালিমুল্লাহ ইয়ামাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ঈসা রুহুল্লাহ ইয়ামাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি। আর জোরে সরবেন সুবহানাল্লাহ। সবাই হাসরের ময়দানে মা ডাক দিবে না, বাবা ডাক দিবে না, ভাই বন্ধু স্ত্রী পুত্র কাউকে ডাক দিবে না, নাফসি নাফসি বলবে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে সাজ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। এই আল্লাহ যে কাহার হবে, শক্ত হবে, মজবুত হবে, ফাসাদ হবে, এটা নিয়ে কোনো একতলাফ নাই। সুন্নিকন, ওহাবিকন, খারিজিকন, কাউমিকন সবাই একমত, আল্লাহ হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করে শক্ত হয়ে থাকবে, বান্দার দিকে তাকাইতো না। ওই টাইমে হাসরের ময়দানে যেদিন উঠিবে যাবিন, কঠিন হাসরের দিনে কে হবে যাবিন? আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সেদিন মা নাই, বাবা নাই, মা ডাক দিবে না, বাবা ডাক দিবে না, কেউ কারোরে স্বীকার করবে না, শুধু নাফসি আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার নফসের বাঁচাও, আল্লাহর কত সহ্য করাম, আমারে বাঁচাও, এইভাবে বলবে। একমাত্র রাব্বি হাবলি উম্মতি, আমার দয়াল নবী বলবে সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে সাজ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কার কার? মারহাবা, কার? থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার ফুড়ে যাবে দনি, ফিফাসায় পাকবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবে যাইয়া আদম যেখানে। সুবহানাল্লাহ। আদম নবী আমাদের আদি পিতা, কথা কয় না? কি পিতা? আদি পিতা। বাইরে উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে, দেখিয়া আদমেরে ওই হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই ফরিয়া সংকটে, হে পিতা আদি আদম, আপনার আওলাদ ফরিয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। নবীজি সেজদার মধ্যে পড়বো, আল্লাহ ডাক দিয়ে কবে, নবী গো, ও হাবিবুল্লাহ, আমার আরশের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। নবীজি কয় কেন? আপনি আজকে তো সেজদা দেওয়ার সময় ন, আজকে তো সেজদা দেওয়ার সময় ন, আপনি মাথা মোবারক উত্তোলন করুন। আমার নবী কবে উত্তোলন করতাম না, আপনি আমারে এইভাবে রাখিয়া আমার উম্মতেরে এত কষ্ট দিছেন, ইগো আমি এই কষ্ট সহ্য করতাম পারি না, এই জন্য সেজদা দিছি। আমার নবীরে আল্লাহ বলবে বন্ধু আপনি সেজদা উঠান, উঠাইতাম না, তা হলে কি চান? আপনি আপনার উম্মতের লয়ে ব্যবস্থায় চলে যান।
আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় মাবুদ, আমার উম্মতের ব্যবস্থা চায় না। কই তো আপনার উম্মত কি চায়? ব্যবস্থা চায় না, চায় কি? কই সারাটা জীবন আমার উম্মতে আপনারে না দেখা আপনার কুদরতি কদমে সেজদা দিছে, আর আমার বান্দা উম্মতে না দেখা আপনারে শান্তি পায় না। আপনি আমার উম্মতেরে দেখা দেন। দেখা না দিলে আমি সেজদা উঠাইতাম না। দয়াল নবীজি ডাক দিয়ে কই বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না তারে আমি গরের বাহির করল রে আমায় বানায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারে তারা আরাম। আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি যেই দিনে হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে। বন্ধার প্রেম আগুনে ফুইরা রে আমায় বানাইল কুলবিনা সীতারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, সুপ্রিম পাওয়ার আল্লাহ দয়াল নবীরই দিব। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা উম্মত দুযুগে থাকলে নবীজি বেহেশতে যাইতো না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কাসির কেসার কাউসার আয় খায় রে কাসি আপকো মালিকুল বানা দিয়া। আপনারা সারা বছর জানছেন বেহেশতের মালিক আল্লাহ। নো, বেহেশতের খালেক আল্লাহ, মালিক হইল আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপকো মালিকুল বানা দিয়া, আল্লাহ নবী বেহেশত বানাইছে, মালিকানা আমার দয়াল নবীরে দান কইরা দিছে। কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সোরে বলেন মারহাবা। এমন নবীর শানে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী 14তম, আগামী বছর মাহফিল হবে 15তম। আপনাদের এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ। জোরে সোরে বলেন মারহাবা। আমার জ্ঞান কোন ভাই বাবারা বন্ধুরা, এটার বারান্দা আছে কিনা? বারান্দা সাদ নাই, টিন দিয়া রাখছে। এখন হগিন নি ঘর, আল্লাহর ঘর কি এক হইবনি? বাইরে এখন কাঁচা ঘর নাই, কথা কয় না, সব পাকা ঘর হইতেছে। আসলে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের ঘর হবে মহান। আগেরকার যুগের মসজিদ ছিল কাঁচা, মুসলমানের ঈমান ছিল ফাঁকা, কথা কয় না। মসজিদ ছিল পাকা, মুসল্লির ঈমান ছিল ফাঁকা। এখনকার মসজিদ হইছে পাকা, মুসল্লির ঈমান হইছে কাঁচা, কথা কয় না। বহু মুসল্লি আছে, আর কিটা করিবে 45 বছর আমার ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ। আমি যদিও এখানে কার মনে কি ফুডুর ফাডুর চলে এটা আমি বুঝি। আমার ওয়াজটা কি খায় না না খায় এটাও বুঝি, কথা কয়। আমরা এত বছর ওয়াজ করি, কোনটা সুন্নি ফ্যান্ডেল, কোনটা হেই মার্কা ফ্যান্ডেল, এটি আমরা বুঝি। কি গো মনু, তোর বিয়ে হয়েছে আর ফুফার ডাকো সৌ দেও না, কথা কয় না, ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের ঘর হবে মহান, কথা কোন ঠিক নেই? বর্তমানে বহু মুসল্লি আছে, নামাজ ঠিক, সুদ ঠিক, নামাজ